আমার এই কণ্ঠে তুমি তোমারে বাণী তুলেছ, বুকের দেরার তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকুর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা। বাইনা শব্দের অর্থ হলো দলিল প্রমাণ। আপনি আমি যখন জমি জমা ক্রয় করি, যে কোনো জিনিস ক্রয় করি, এই জিনিসটার দলিল প্রমাণের দরকার হয়। দলিল প্রমাণ ছাড়া যেমন আমরা জমি জমা কিনতে চাই না, জমি জমার মালিক হওয়া যায় না, ঠিক তেমনি ভাবে আপনি আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক হেদায়েত পেতে চাই, কোরআনে কারীমকে আপনাকে আমাকে অনুসরণ করে চলতে হবে। কারণ কোন বান্দা যদি হেদায়েতের উপর চলতে থাকে, হেদায়েতের উপর অটল থাকার মতো সে নিয়ত করে, অটল থাকার চেষ্টা করে, এ বান্দাকে দলিল হিসাবে কোরআনে কারীমকে অনুসরণ করে চলতে হবে। কোরআনে কারীমকে যদি বান্দা দলিল হিসাবে অনুসরণ করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তার সঠিক পথ, আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের পথ, ইসলামের পথ, ঈমানের পথে অনুসরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাকে কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন দলিল প্রমাণ হিসাবে দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। কোরআনে কারীম হচ্ছে আপনার জন্য আমার বাইনা দলিল প্রমাণ হিসাবে আল্লাহ তাআলা দান করেছেন। প্রত্যেকটা ধর্মের মানুষ তারা মনে করে তার ধর্ম সত্য। হিন্দু ভাইকে যদি বলা হয় ভাই আপনার ধর্ম সত্য না মিথ্যা, সেও বলবে আমার ধর্ম সত্য। খ্রিস্টান ভাইকেও বললে সেও বলবে আমার ধর্ম সঠিক। ইহুদিকে যদি জিজ্ঞেস করা হয় সেও বলবে আমার ধর্ম সঠিক। মুসলমান ভাইকে যদি বলা হয় মুসলমান ভাই আমরাও কি দাবি করি, আমাদের ধর্মটা কি সঠিক। এখন দলিল প্রমাণের দরকার আছে না? হিন্দুদেরকে যদি বলা হয় তোমার ধর্ম সঠিক, তোমার দলিল প্রমাণ কি, সে একটি দলিল প্রমাণ পেশ করবে। খ্রিস্টান ভাইকে যদি প্রশ্ন করা হয় তোমার ধর্ম সঠিক, তোমার দলিল প্রমাণ কি, সে তার মন মতো একটি দলিল পেশ করতে চাইবে। ইহুদি ভাইকে যদি প্রশ্ন করা হয় তোমার ধর্ম যদি সঠিক হয়ে থাকে, তোমার দলিল প্রমাণ কি, সেও একটি দলিল দেওয়ার চেষ্টা করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ঈমান দান করেছেন, ইসলাম দান করেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা ইসলাম গ্রহণ করেছি, ইসলাম সত্যের ধর্ম বলে ঈমান আনয়ন করেছি। নবীর প্রতি আল্লাহর প্রতি আল্লাহ পাক সত্য বলে ঈমান আনয়ন করেছি। নবী সত্য বলে আমরা ঈমান আনয়ন করেছি। আল্লাহর দ্বীনকে গ্রহণ করেছি, ইসলাম গ্রহণ করেছি, ইসলাম সত্য ধর্ম বলে আমি গ্রহণ করেছি। এটা খামাখা এমনি আমরা ইসলাম গ্রহণ করি নাই, ইসলামকে মেনে চলি না। আমরা সকলে জেনে বুঝে ইসলাম গ্রহণ করেছি, কারণ ইসলাম হচ্ছে সত্য ধর্ম। ইসলাম কোন সত্য ধর্ম, ইসলাম সত্য ধর্ম। এটা যদি আপনাকে আমাকে ইহুদি খ্রিস্টান যদি প্রশ্ন করে ভাই আপনার ইসলাম সত্য ধর্ম প্রমাণ করার জন্য আপনার দলিল প্রমাণ কি, দলিল প্রমাণ আপনি আমি নিজের মন মতো দান করব না। আল্লাহ পাক ঘোষণা দান করলেন ইসলাম যে সত্য ধর্ম, ইসলাম সত্য ধর্ম প্রমাণ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমকে ইসলামের সপক্ষে, ঈমানের সপক্ষে দলিল হিসাবে দান করেছি। বলুন সুবহানাল্লাহ। মুমিন বান্দার দলিল প্রমাণ হচ্ছে কোরআনে কারীম। এই কোরআনে কারীম যদি আমরা কাফের মুশরিকদের সামনে আমাদের মুসলমানদের দলিল হিসাবে, প্রমাণ হিসাবে দান করি, কাফের মুশরিকরা এই কোরআনে কারীমকে খণ্ডানোর তাদের কোনো সুযোগ থাকবে?
কোরআনে কারীমকে খণ্ডানোর মতো তাদের কোনো শক্তি আছে? নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক এই কোরআনে কারীম আপনার জন্য আমার জন্য হেদায়েতের দলিল হিসাবে, প্রমাণ হিসাবে দান করেছেন। ওয়াল ফুরকান, আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুধু হেদায়েতের বাণী নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমকে বান্দা হক এবং বাতিলকে পার্থক্য করার জন্য দান করেছি। কোনটা সত্য কোনটা মিথ্যা এটাকে নির্ণয় করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম দান করলাম। যে রমাদান মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম নাযিল করলাম, কোরআনে কারীম রমাদান মাসে নাযিল করার কারণে রমাদান মাসের মর্যাদা এত বেশি আমি আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদাকে বৃদ্ধি করে দিলাম। রমাদানকে এত মর্যাদাবান করলাম, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, রে ইমানদার বান্দারা তোমাদের মধ্য থেকে যে বান্দা এই রমাদান মাস পাবে, রমাদান মাস পাওয়ার পরে রমাদান মাসের দিনের বেলা যেন তোমরা মুমিন বান্দা রোজা পালন করো, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নির্দেশ, বান্দা রমাদান মাসে তোমরা রোজা রাখো। ইমানদার বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে রমাদান মাসে রোজা রাখার নির্দেশ প্রদান করেছে। সম্মানিত উপস্থিতি, রমাদান মাসের রোজা আগে ছিল না। আল্লাহ তাআলা যখন কোরআনে কারীম নবীর প্রতি নাযিল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের কোরআনের উসিলায় আল্লাহ পাক রমাদানের রোজাকে ফরজ করে দিলেন। কোন বান্দা যদি রমাদান মাস পায়, রমাদান মাস পাইলে তার করণীয় হচ্ছে সে রোজা রাখবে। ইমানদার বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে পালন করতে গিয়ে রমাদান মাসের রোজা রাখবে। হইতে পারে মুমিন বান্দা রমাদান পাইল, কিন্তু রমাদান মাসে সে অসুস্থ হয়ে পড়ল। অসুস্থ ব্যক্তির জন্য রমাদানের রোজা পালন করা কষ্টকর হয়ে যায়। কোন বান্দা এমন হতে পারে ইমানদার বান্দা রমাদান পাইছে, কিন্তু রমাদান মাসে সে সফররত অবস্থায় রয়েছে। সফরে থাকা অবস্থায় রোজা পালন করা বড় কষ্টকর। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সহজ করে দিলেন, বান্দারে তুমি রমাদান পাওয়ার পরে যদি তুমি অসুস্থ হয়ে পড়ো, অথবা তুমি মুসাফির অবস্থায় থাকো, সফর অবস্থায় অথবা অসুস্থ অবস্থায় রমাদান পাইলে তুমি রোজা না রেখে রমাদানের পরে যদি এই রোজাগুলোকে তুমি আদায় করে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য রোজা রাখার সওয়াব দান করব, বলুন সুবহানাল্লাহ। এর দ্বারা প্রমাণ হয়ে যায় আল্লাহ পাক কোন মানুষের উপর আল্লাহ রাব্বুল আলামিন তার সাধ্যের বাহিরে কোন চাপ প্রয়োগ করেন না। ইচ্ছা করলে আল্লাহ রাব্বুল আলামিন বিধান দান করতে পারতেন, রমাদান আসলে সুস্থ অসুস্থ দেখার বিষয় নেই, রোজা রাখতে হবে। আল্লাহ ইচ্ছা করলে এমন আইন করতে পারতেন কি পারতেন না? কথা বলেন ভাই, আল্লাহ পারতেন, কিন্তু তা করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি সবচাইতে দয়াশীল, যার বাস্তব প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিলেন, বান্দা রমাদান মাসে যদি তুমি রোজা না রাখতে পারো অসুস্থতার কারণে, সফরে থাকার কারণে, আবার অন্যান্য কোনো অজুহাত যদি দেখে রমাদানের রোজা না রাখি, আল্লাহ তাআলার কাছে কি পার পাওয়া যাবে? কোনো ভাই যদি মনে করে হুজুর আমার তো দিনে 3-4টা টান না মারলে তো আমার দিনই পার হয় না, অন্তত পক্ষে রমাদানে পারতেছি না, রমাদানের রোজা না রাখা, রোজার পরে আমি এই রোজাগুলো কাজা করে নেবে, আল্লাহ কি তাকে মাফ করবেন নাকি? জোরে বলেন ভাই, মাফ করবেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক মানুষের জন্য যেটা প্রয়োজন, মানুষের জন্য যেটা কল্যাণকর, আল্লাহ পাক বান্দার জন্য সেই ফয়সালাই করেন, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করার মাধ্যমে রমাদানের রোজা ফরজ করে দিলেন। শুধু তাই নয়, রমাদানের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কেমন বৃদ্ধি করে দিয়েছেন একটু ভালো করে খেয়াল করে শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, কোন বান্দা যদি রমাদান মাসে একটি নফল আমল করে, নফল ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের বদৌলতে, রমাদানের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সেই নফল আমলটুকু আল্লাহ রাব্বুল আলামিন ফরজের সমতুল্য সওয়াবে পরিণত করে দেন। বলুন সুবহানাল্লাহ। রমাদানের উসিলায় নফল ইবাদতটা আল্লাহ তাআলা ফরজের সমতুল্য সওয়াব দান করেন। আর কোন বান্দা যদি রমাদান মাসে একটি ফরজ আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সেই ফরজ আমলটুকু আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য ফরজ আমলটুকু আল্লাহ রাব্বুল আলামিন একটি ফরজের সওয়াব নয়, দুইটি ফরজের সওয়াব নয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই একটি ফরজ আমলকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য 70টি ফরজ আমলের সমপরিমাণ 70 গুণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দেন। বলুন সুবহানাল্লাহ। রমাদানে যদি একটি ফরজ আমল করি, এক ওয়াক্ত ফরজ নামাজ পড়লাম, আল্লাহ তাআলা এক ওয়াক্ত নামাজের উসিলায় 70 ওয়াক্ত ফরজের সমতুল্য সওয়াব দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রয়োজনে আল্লাহ তাআলা আরো বেশি করে দিবেন, বান্দার জন্য আল্লাহ তাআলা নেকি কমাবেন না। তাহলে রমাদানের মর্যাদা আছে না নাই? সম্মানিত উপস্থিতি, রমাদানে আল্লাহ কোরআনে কারীম নাযিল করার কারণে পুরা রমাদান মাসকে মর্যাদা দান করলেন, সম্মানিত করলেন। এখন রমাদানের কোন দিন আল্লাহ কোরআন নাযিল করলেন? রমাদান মাস তো 30টা দিন 30টা রাত্রি মিলে একটি মাস। আল্লাহ কি প্রত্যেক দিন কোরআন নাযিল করছেন? ভাই কথা বলেন, আল্লাহ কি প্রত্যেক দিন কোরআন নাযিল করছেন? না। তাহলে কোন সময়? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কদরের মধ্যে নাযিল করে জানিয়ে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ পাক জানিয়ে দিলেন, নিঃসন্দেহে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে নাযিল করেছি লাইলাতুল কদর তথা কদর রাত্রিতে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে প্রশ্ন করে বললেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। নবী গো, আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? লাইলাতুল কদরের পরিচয় কি? লাইলাতুল কদরের মর্যাদা কি? আল্লাহ রাব্বুল আলামিন এবার নবীকে আল্লাহ পাক স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের মর্যাদা হলো এত বেশি, কোন বান্দা যদি লাগাতার 1000 মাস এর চাইতে বেশি 1000 মাস লাগাতার যদি ইবাদত করে, ইবাদত করার পরে বান্দা যে নেকি অর্জন করবে, বান্দাকে যে সওয়াব দান করা হবে, বান্দা যদি লাইলাতুল কদরে ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় 1000 মাস লাগাতার ইবাদতের চাইতে শুধুমাত্র লাইলাতুল কদরে ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে বেশি সওয়াব দান করবেন। বলুন সুবহানাল্লাহ। সেই লাইলাতুল কদরের রাত্রি আমাদের সামনে আসতেছে, রমাদান মাস সামনে আসতেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে কোরআন নাযিলের কারণে মাস হিসাবে রমাদানের মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়েছেন। লাইলাতুল কদর আগে সামান্য স্বাভাবিক একটি অন্য রাতের মতো রাত্রি ছিল। কোরআন নাযিলের মাধ্যমে আল্লাহ তাআলা লাইলাতুল কদরকে অন্যান্য রাতের চাইতে আল্লাহ পাক এই রাতের মর্যাদাকে আলাদা একটি মর্যাদা দান করছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এখন একটাবার আমরা ভেবে দেখি, আল্লাহ কোরআন নাযিল করলেন কেন? কোরআন নাযিলের উদ্দেশ্য কি? কোরআনে কারীমকে আল্লাহ কি রাতের জন্য নাযিল করছেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমকে মাসের জন্য, মাসের উদ্দেশ্যে নাযিল করছেন? না। কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন তো মানুষের হেদায়েতের জন্য নাযিল করেছেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারু
উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বললেন, এই কিতাব হলো এমন একটি কিতাব, আমি আল্লাহ পাক যে কোরআনে কারীম নাযিল করলাম, এই কোরআনে কারীম এমন একটি কিতাব মুবারাকুন, এই কিতাবটা কোনো বরকতময়, বান্দাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় হিসাবে কিতাব নাযিল করলাম। লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। আল্লাহ পাক বলেন, বান্দারে তোমরা যেন তোমরা অনুধাবন করো কোরআনে কারীমকে, তোমরা যেন এটাকে তোমরা কোরআনে কারীমকে তোমরা শিক্ষা গ্রহণ করো, কোরআনে কারীমকে তোমরা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশিত বিধানগুলোকে তোমরা উপলব্ধি করো, উপলব্ধি করে করে তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আমার কাছে আল্লাহ পাক প্রেরণ করেছেন কোরআন পড়ার জন্য, কোরআন গবেষণার জন্য, গবেষণা করার পরে কোরআনে কারীম থেকে শিক্ষা গ্রহণ করে আমল করে চলার জন্য আল্লাহ পাক কোরআনে কারীম নাযিল করছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সুতরাং এই কোরআনে কারীমকে শিক্ষা গ্রহণ করা এবং কোরআনে কারীম অনুযায়ী আমল করে চলা মুমিনের কাজ। কোন বান্দা যদি কোরআনে কারীম অনুযায়ী আমল করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সম্মান দান করবেন, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ওয়ালা হিসেবে গ্রহণ করে, কোরআন পন্থী হিসেবে আল্লাহ পাক কবুল করে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করার কারণে রমাদানের মর্যাদা বৃদ্ধি পেয়ে গেল, কোরআনে কারীমকে নাযিল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের মর্যাদা বৃদ্ধি করে দিলেন। এই কোরআনে কারীমকে আল্লাহ পাক মানুষের হেদায়েতের জন্য নাযিল করেছেন। কোন মানুষ যদি কোরআনে কারীমকে অনুসরণ করে চলে, কোরআনে কারীমকে শিক্ষা গ্রহণ করে, কোরআন মেনে চলে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আল্লাহ পাক দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন খেলাফতের ব্যবস্থা দান করবেন, আর আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। যারা কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করে চলবে, এই সমস্ত বান্দারা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন বান্দাদেরকে হাসরের ময়দানে উঠাবেন, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে, মুমিন বান্দাদেরকে ডেকে ডেকে বলবেন, ইয়া ইবাদিনা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আল্লাহ পাক বলবেন, বান্দা তোমরা যারা দুনিয়াতে আমার কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করেছিলে, কোরআনকে মেনে চলেছিলে, মুসলমান ছিলে, ইমানদার ছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, আজকে হাসরের ময়দানে তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তার কারণ নেই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি বলেন, বান্দা তোমার কোনো ভয় নেই, চিন্তার কারণ নেই, এর চাইতে বড় সুসংবাদের বিষয় আমাদের আর কিছু হতে পারে? আর কিছু হতে পারে? আল্লাহ পাক যদি আশ্বস্ত করেন, বান্দা তোমার কোনো ভয় নেই, চিন্তার কারণ নেই, এর চাইতে সুখবর আর কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। বান্দারে, তুমি কোরআনে কারীমকে পড়েছিলে, কোরআন অনুযায়ী আমল করে চলেছিলে, কোরআনে কারীমের পক্ষে তুমি রক্ত ঝরিয়েছ, কোরআনের আন্দোলনে শামিল হয়ে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছিলে। কোরআন বিরোধী আইন বাস্তবায়ন করতে গেলে তোমরা তখন বাধা প্রদান করে নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছিলে, শুধুমাত্র আমি আল্লাহ পাকের ভালোবাসায়, আমার কোরআনের ভালোবাসায়, আমার ইসলামের ভালোবাসায়। বান্দারে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন ভাবে কবুল করে নিলাম, বান্দারে তোমার কোনো চিন্তার কারণ নেই, তোমার কোনো টেনশনের কারণ নেই। আমি আল্লাহ পাক তোমার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যবস্থা করে দিলাম, বান্দারে যাও, উদখুলুল জান্নাতা, তুমি এবং তোমার স্ত্রী, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম, তুমি এবং তোমার স্ত্রীদেরকে নিয়ে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করে দাও। বলুন সুবহানাল্লাহ। যারা কোরআনপন্থী, কোরআন পড়লো, কোরআন অনুযায়ী আমল করে চললো, কোরআনের পক্ষে যারা লড়াই করলো, কোরআনে কারীমের ইজ্জত রক্ষার জন্য যারা সারা জীবন
রাজপথে লড়াই চালিয়ে গেল, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। ইসলামের জন্য যদি রক্ত দিতে হয়, কোরআনের জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, আল্লাহর দ্বীনের জন্য রক্ত এবং জীবন দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? যাবে তো ইনশাআল্লাহ? কোন কোন ভাই কোরআনের পক্ষে রক্ত এবং জীবন দিতে প্রস্তুত আছেন? তো হাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাস, তোমার আল্লাহ কবুল করুন, আমিন। আর যারা কোরআনের বিরুদ্ধাচরণ করবে, আর মাত্র 5-7 মিনিট সময় দেওয়া যাবে না ভাই? 5-7 মিনিট। যারা কোরআনে কারীম থেকে মুখ ফিরিয়ে নিল, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করল, কোরআন পড়ল না, কোরআন বুঝল না, কোরআনে কারীমের বিধানকে অনুসরণ করে চলল না, কোরআনে কারীমের সাথে কোনো সময় সম্পর্ক রাখলো না, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে কোরআনের সাথে কোনো প্রকার সম্পর্ক হলো না, বরং সারা জীবন কোরআন বিরোধী হিসাবে নিজেকে পরিচয় দান করেছে। যেখানে কোরআনের কথা হয়েছে সেখানে গিয়ে কোরআনের বিরুদ্ধাচরণ করেছে। কোরআনে কারীমের তাফসীর মাহফিলগুলো যারা বন্ধ করে দিয়েছে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, যারা কোরআন বিরোধী ছিল, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা আমার জিকির থেকে, আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সংকীর্ণময় জীবিকার ব্যবস্থা করে দিব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাবো। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, ওই সমস্ত গুনাহগার বান্দা যারা দুনিয়াতে কোরআন বিরোধী আন্দোলন করেছে, কোরআনের কথা শুনলে যাদের গাও জ্বালাপোড়া করত, কোরআনে কারীমের সাথে সারা জীবন যারা চক্রান্ত চালিয়ে গেল, ষড়যন্ত্র চালিয়ে গেল, আল্লাহ পাক তাদেরকে অন্ধ করে উঠাবেন। সেদিন তারা বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন আজকে অন্ধ করে উঠানো হলো? অকদ কুনতু বাসীরা, দুনিয়াতে তো আমাদের সুন্দর দুইটি চক্ষু ছিল, কিন্তু কোন অপরাধের কারণে আজকে আমাদেরকে অন্ধ করে উঠানো হলো? ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, দুনিয়াতে আমি আল্লাহ পাক তোমাকে কোরআন দান করেছিলাম, কোরআনে কারীম পড়ো নাই, কোরআনে কারীম ধরো নাই, কোরআনে কারীমকে সম্মান করো নাই, কোরআনে কারীমের পক্ষে তুমি কোন প্রকার ভূমিকা রাখো নাই। সারা জীবন কোরআন বিরোধী যারা ষড়যন্ত্র করে তাদের সাথে তুমি ঐক্যবদ্ধ ছিলে, কোরআন বিরোধী আন্দোলনে শরীক হয়েছিলে। কোরআনে কারীমকে দুনিয়া থেকে কিভাবে মুছে ফেলে যায়, কিভাবে কোরআনে কারীমকে দুনিয়া থেকে উৎখাত করা যায়, এই ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত ছিলে। কোরআনে কারীমের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে গিয়েছো, কোরআনে কারীমকে ভুলিয়ে গিয়েছিলে। কোরআনে কারীমকে যেভাবে তুমি ভুলিয়ে গিয়েছিলে, ঠিক তেমনি ভাবে আজকেও তোমাকে ভুলে যাওয়া হয়েছে। যাও, তোমার ঠিকানা হলো জাহান্নাম, জাহান্নামের মধ্যে তোমার ঠিকানা করে নাও। বলুন নাউযু বিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখান থেকে স্পষ্ট হয়ে যায়, দুনিয়াতে যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে ইসলামী দলকে অনুসরণ করতে পারে না, যারা কোরআনের বিধানকে রাষ্ট্রে সমাজে প্রতিষ্ঠার জন্য মানুষদেরকে আহ্বান করে, তাদেরকে যারা আমরা সহ্য করতে পারি না, ইসলামী আন্দোলনকে যারা পছন্দ করি না, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন শাস্তির ব্যবস্থা রেখেছেন। আর যারা কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনে কারীমের আইন বিধানকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য যারা চেষ্টা চালিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আখিরাতে মাফ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশেষ করে এখানে
কলেজ ভার্সিটি যে সমস্ত ছাত্র ভাইরা আছেন, যুবক ভাইদেরকে আমি একটি আহ্বান করে যাই, আমার যুবক ভাইদেরকে বলে যাই, ইসলামের জন্য একটা বার যদি আমি ভূমিকা রাখতে পারি, জীবনে কত অন্যায় করলাম, সমস্ত অন্যায় থেকে মুখ ফিরিয়ে নিয়ে তওবা করে আল্লাহ পাকের দিকে রুজু হয়ে আল্লাহ পাকের কাছে আমি যদি তওবা করে আল্লাহ পাকের কাছে তৌফিক চাই, আর আলেমুল আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে যদি আমি কোরআনী আন্দোলনে শরীক হয়ে যাই, যারা কোরআনের বিধানকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালিয়ে যায়, তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা ইসলামের পক্ষে কাজ করে যাই, আল্লাহ পাক দুনিয়াতে সম্মান দান করবেন, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে দিবেন। ইসলামের জন্য যদি আপনাকে আমাকে আলেমদের সাথে থেকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের জন্য রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কোন কোন ভাই রাজি আছেন? দুহাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে দেয়। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, সকল আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিল একটি মাদ্রাসার পক্ষ থেকে অনেক ছাত্র আলহামদুলিল্লাহ হাফেজ ছাত্র, তারা হিফজ শেষ করছেন, তাদের জন্য আমরা দোয়া করব। বিশেষ করে আল্লাহ পাক তাদেরকে যেন ইসলামের খাদেম হিসাবে, সিপাহ সালার হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, সকল বলে আল্লাহুম্মা আমিন। মাদ্রাসার জন্য দোয়া করব, বিশেষ করে মাদ্রাসার পরিচালক আমার বন্ধুবর মাওলানা সানাউল্লাহ সাহেব সহ অত্র প্রতিষ্ঠানের যারা শিক্ষকবৃন্দ আছে, সকলের জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন কবুল করেন, সকল আল্লাহুম্মা আমিন। সকলে একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والاكرام. وربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ রাব্বুল আলামিন এই গফির রজনী পর্যন্ত কোরআন হাদিস থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমরা আলোচনা করছি, আলোচনা শ্রবণ করার পরে আল্লাহ পাক আমরা গুনাহগার বান্দা তোমার সেই দরবারে দোকান হাত উঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদের দোকান হাতকে তুমি কবুলের মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া সওয়াব দিয়ে থাকো, লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বানাইয়া সোনার মদিনায় তোমার হাবিবের পাক রওজা মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর জমিনের নিচে যত মুমিন মুমিনা শহীদ আছে আল্লাহ তাদের সকলের কবরের সওয়াব তুমি পৌঁছে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এখানে এমন বান্দা রয়েছে যে বান্দা মাকে হারিয়ে মার কথা মনে করে তোমার সেই দরবারে দোকান হাত উঠিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জানি না সেই মা অন্ধকার কবরে কি অবস্থায় আছে, কবরে যদি আযাব হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই মার কবরের আযাবকে মিটাইয়ে দে, কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। কোন বাবা যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ কোন ভাই যেন বাবাকে হারিয়ে বাবার জন্য দোকান হাত তুলে আমিন আমিন করছেন। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের হাতের ওসিলাই বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। পর্দানিশীন মা বোনেরা কে যেন কোথায় থেকে হাত তুলেছে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মা বোনদের মনের নেক আশাগুলোকে তুমি পূরণ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। মাহফিলে যারা বিভিন্নভাবে সহযোগিতা করছেন আল্লাহ প্রত্যেকের আল্লাহ সহযোগিতাকে তুমি কবুল করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে মাদ্রাসার পরিচালক বন্ধুবর আল্লাহ রাব্বুল আলামিন সানাউল্লাহকে তুমি কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন
ইলমে আমলে বরকত দান করো, কামাই রোজগারে আল্লাহ রাব্বুল আলামিন তুমি বরকতে ভরপুর করে দাও, সন্তান সন্ততিদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠানের সমস্ত ছাত্র এবং ওস্তাদদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে যে সমস্ত ছাত্ররা হেফজ শেষ করলো, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত তাদেরকে আল্লাহ হেফজ ইয়াদ রাখার মতো তুমি তৌফিক দিয়ে দাও। আল্লাহ পাকের ইজ্জত সম্মান আল্লাহ টিকে রাখার মতো তুমি তাদেরকে তৌফিক দিয়ে দাও। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। तमाम পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও, ফিলিস্তিনের মুসলমানদেরকে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার দেশের সমস্ত মুসলমানদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন মাবুদ গো, আমাদের সকলকে আল্লাহ তোমার বিধানকে পরিপূর্ণভাবে মেনে চলার মতো তৌফিক দিয়ে দাও। সামনে মাহে রমাদান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাহে রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ভালোভাবে রমাদানের ফজিলত অর্জন করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ গুনাহমুক্ত জীবন নসিব ফরমাও। আল্লাহ রাব্বুল আলামিন যে কাজ করলে তুমি সন্তুষ্ট হয়ে যাবে সে কাজ করার মতো আমাদেরকে তৌফিক দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এখানে অনেকে আল্লাহ রাব্বুল আলামিন কলেজ ভার্সিটির ছাত্র ভাইরা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তুমি দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইসলামের একজন সিপাহসালার হিসেবে কবুল করে নাও। আল্লাহ আলেম প্রিয় হিসেবে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন তার শিক্ষা জীবনকে আল্লাহ কাজে লাগিয়ে ইসলামের খেদমতের পিছনে জীবন ব্যয় করার মতো তৌফিক দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আরো যে সমস্ত ভাইরা আছেন প্রত্যেকের মনের নেক আশাগুলোকে তুমি পূরণ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ আখিরাতে যখন বান্দাদেরকে আল্লাহ তুমি আযাব থেকে মুক্ত করে জান্নাত দান করবেন, আমরা গুনাহগার বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তুমি মাফ করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين। السلام عليكم.